হঠাৎ সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থার অবনতি, ভর্তি করা হলো দিল্লির গঙ্গারাম হাসপাতালে। সোনিয়ার সঙ্গে গেলেন রাহুল, প্রিয়াঙ্কাও। থানায় গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার। 26 তারিখ রামনবমী, তার আগে কলকাতার বিভিন্ন থানা ভিজিট করছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। এই মুহূর্তে আমরা রয়েছি জোড়াসাঁকো থানায়। প্রথমে পুলিশ কমিশনার তিনি যান ওয়াটগঞ্জ থানায়, সেখান থেকে হেস্টিংস থানা হয়ে তিনি এই মুহূর্তে জোড়াসাঁকো থানায় আসছেন। কলকাতা পুলিশের সিনিয়র অফিসাররা তারা এই মুহূর্তে এখানে রয়েছেন এবং মূলত রামনবমী নিয়ে সিনিয়র অফিসারদের সঙ্গে এই মুহূর্তে মিটিং করবেন। ইনস্ট্রাকশন যেরকম রামনবমী প্রতি বছর হয় ওই রকমই এবারও রামনবমী হবে। মিছিল মিটিংয়ে যে পুলিশ অ্যারেঞ্জমেন্ট হয়, যে সিনিয়র অফিসার বিভিন্ন জায়গায় ডিউটি করেন, পিকেট ডিউটি করেন, যে রুট আছে ওই রুটগুলো রেকি করা হয়েছে। যে অর্গানাইজার আছেন ওনাদের সঙ্গে কথা বলা হয়েছে এবং ওনাদের বলা হয়েছে ভলেন্টিয়ারগুলো থাকবে। মোটরসাইকেল নিয়ে যারা আসবে বিভিন্ন জায়গা থেকে ওদের জন্য আমরা পার্কিং ব্যবস্থা করেছি বিভিন্ন জায়গা, ওইখানে অর্গানাইজারদের ভলেন্টিয়ার থাকবে। ভলেন্টিয়ারের লিস্ট এক্সচেঞ্জ হচ্ছে এবং আগামীকাল আবার আমরা বিভিন্ন রুটগুলো রেকি করব। মিছিল এবার দুদিন হবে, আগামীকাল 26 তারিখও হবে, রামনবমী 2 দিন পালন হচ্ছে, আর 27 তারিখও হবে। এই মুহূর্তে জোড়াসাঁকো পুলিশ স্টেশনে সিনিয়র অফিসারদের নিয়ে কলকাতার পুলিশ কমিশনার এবং লালবাজারের যারা সিনিয়র আধিকারিক তারা মিটিং করছেন মূলত কোন রুট দিয়ে যাবে এবং 26 এবং 27 দুদিন রামনবমীর র্যালি বেরোবে কলকাতায়। ফলত কোন কোন রাস্তা দিয়ে সেই মিছিল যাবে সেই সমস্ত জিনিস নিয়ে কিন্তু পুলিশের সিনিয়র আধিকারিকদের সঙ্গে মিটিং চলছে। ক্যামেরার তরুণের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। 26শে মার্চ হাওড়ায় অঞ্জনীপুত্র সেনাকে রামনবমীর শোভাযাত্রার অনুমতি দিল হাইকোর্ট। শর্ত সাপেক্ষে শোভাযাত্রার অনুমতি বিচারপতি সৌগত ভট্টাচার্যের। সকাল 8:30 থেকে দুপুর 1টার মধ্যে শোভাযাত্রা করতে হবে। 500 জনকে নিয়ে শোভাযাত্রা করা যাবে। অস্ত্র নিয়ে শোভাযাত্রা করা যাবে না। উস্কানিমূলক মন্তব্য নয়। ব্যবহার করা যাবে না লাউডস্পিকার। আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় নিশ্চিত করতে হবে পুলিশকে, নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আসছি পরের খবরে। আর জ্ঞানেশ কুমারকে এবার হিটলারের সঙ্গে তুলনা করলেন ব্রাত্য বসু। হিটলার, গোয়েবলসের মতো সরকার দলকে একাকার করে দিচ্ছেন জ্ঞানেশ কুমার। ভোটের 2 দিন আগে বিহারে নীতিশ কুমারের সরকার টাকার ঘোষণা করেছিল। ভোট ঘোষণার পর এটা নির্বাচনী বিধি ভঙ্গ, এটা করা যায় না। সবকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে বিজেপির পার্টি অফিসে পরিণত করেছে। বিজেপিকেও আক্রমণ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিভাবে সরকার এবং দলকে একটা একাকার করে দিতে হয়, ওই হিটলারের প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের পর আবার এই জ্ঞানেশ কুমাররা দেখাচ্ছেন, বলছেন এটা হিউম্যান এরার। হিউম্যান এরার আসলে আপনাদের মনকে এটা প্রতিফলিত করছে। এই যে এমসিসি চলাকালীন এই একটার পর একটা বদল হচ্ছে। মনে রাখবেন আমাদের উপর এটা হচ্ছে, আর ভোটের 2 দিন আগে সমস্ত এমসিসি কে বুড়ো আঙুল দেখিয়ে তোয়াক্কা না করে ভোটের 2 দিন আগে বিহারে নীতিশ কুমারের সরকার মহিলাদের টাকা ঘোষণা করেছিল, যা কোনো প্রতিশ্রুতি ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর, নির্বাচন বিধি লাগু হয়ে যাওয়ার পর ঘোষণা করা যায় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।